বিশ্বনবীকে বললেন, নবী গো, এরা হচ্ছে পৃথিবীর বুকে জেনাকার এবং জেনাকারিনী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্বলন্ত আগুনের মধ্যে রেখেছে। হে বাপজান আমার, হে আমার যুবতী বোনেরা, হে আমার যুবক ভাইয়েরা, যখন আগুন দাও দাও করে উপর দিকে আসে তখন তারা আবার উপর দিকে আগুনের সঙ্গে চলে আসে। যখন আগুন খানা নিচুম দিকে যায় তখন তারা আগুনের সঙ্গে নিচুম দিকে চলে যায়। সেই জায়গাতে বের হবার কোনো পথ নাই, সেই জায়গা থেকে বের হবার কোনো রাস্তা নাই। খাস করে যারা অবৈধ সম্পর্কতে পড়ে গেল তাদের সাজা কি হবে? বিশ্বনবী বলেন, এই দুনিয়াতে যারা অবৈধ সম্পর্কতে পড়ে যাবে তাদের শাস্তি দুনিয়াতেও রয়েছে, আখিরাতেও রয়েছে। বিশ্বনবী বলেন, এই জায়গাতে যদি অবিবাহিত পুরুষ যদি জেনায় পড়ে যায়, অবিবাহিতা মেয়ে যদি জেনায় পড়ে যায়, তাহলে বিশ্বনবী বললেন ওদেরকে 100 করে কোড়া মারতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলেছেন, আযানিয়াতু ওয়াযানি, খাস করে জেনাকার পুরুষ জেনাকারী নারী যদি সেই অবিবাহিত হয়, অবিবাহিতা মেয়ে হয়, এই দুইজনকে 100 করে কোড়া বর্ষাতে হবে। সেই জায়গাতে মরণ সর্দার খতিব যতই বড় বড় নেতা থাক না কেন, ওই জায়গাতে রকম খেতে হবে না, মারতে গিয়ে রকম করতে হবে না। 100 কোড়া একখানে একখানে কঞ্চি করে 100 খানা কোড়া মারতে হবে। তা না করে কি করছে, 10 খানা কঞ্চি এক জায়গাতে কাটলো আর কেটে মোটা করে বেঁধে ওই জায়গাটাতে মেয়েটাকে এখান থেকে চালু করলো, মাথার নিচে থেকে একেবারে গলার নিচে থেকে চালু করলো, 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি করে পা পর্যন্ত 10 হয়ে গেল, 10 10 100 হয়ে গেল, ফেলে দাও, হয়ে গেল কাজটা। কি হলো? 2 বাড়ি দিয়েছে, ধুন্নুকের মতো আগা দিকে চলে গিয়েছে। কি লাগলো? ওই জায়গাতে 1 টাকা মার পড়লো না। মানে জুত করে মারতে হবে, ওর যেন সারা জীবন যতদিন বাঁচবে ততদিন যেন তাকে স্মরণ থাকে যে আমি করেছি তো করেছি কি, এই কথাটা যেন তাকে স্মরণ থাকে। তারপরে পুরুষটাকে কি করতে হবে? ওই ছেলেটাকে 1 বছরের জন্য এই বাড়ি থেকে বাইরে পাঠিয়ে দিতে হবে, যাতে করে এর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ যেন আলাপ আলোচনা না হয়। আর যদি বিবাহিত ছেলে বিবাহিতা মেয়ে যদি পড়ে যায়, পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মোল্লা সাহেব, এটা হিন্দুস্তান, ওকে রজম করা যাবে, ওকে জীবন্ত হত্যা করা যাবে, এটা তো হিন্দুস্তানের কানুন নাই। ঠিক আছে, ভালো কথা, কিন্তু শরিয়ত অনুযায়ী যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে তাকে একেবারে ইট পাথর মেরে মেরে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে ইট পাথর মেরে মেরে সংসার করে দেবে, রজম করে দেবে। ভাবছেন? খাস করে এই জায়গাটাতে দেখেন, অবৈধ সম্পর্ক তো লাঞ্ছিত কত হতে হবে, এ দুনিয়া তো লাঞ্ছিত, এবং আখেরাতে আপনাকে কি করতে হবে? কাবিরা গুনহার কারণে জাহান্নামে জ্বলতে হবে। মা জননী আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? কিয়ামতের দিন 3 প্রকারের মানুষের সঙ্গে, 3 প্রকার মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথাই বলবেন না, কথাই বলবেন না, এবং তাদেরকে পাক পবিত্র করবেন না। কথা বলবেন না, পাক পবিত্র করবেন না। কে কে? খাস করে এই জায়গাতে বলছেন, 1 নম্বরে হলো শাইখুন জানিন, বুড়ো অবস্থায় যারা জেনা করে, বুড়িয়ে গেছে, আবার এই জায়গাতে এত বড় কাজ, এত বড় কাজ, এই বুড়ো বয়সে যারা জেনা করে
এই জেনাকারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। তারপরে দ্বিতীয় নাম্বারে হলো, এই জায়গাটা তো লক্ষ্য করবেন, কিছু ন্যাংটা মানুষ আছে, গরিব মানুষ আছে, কিন্তু আবার তার ফখর ঘামান্ডি দেখবেন, তার ফখরের কথা, তার ঘামান্ডির কথা এমনভাবে, তার খাস করে এই জায়গাটাতে ওর ধুতির ফরকনে একদম টিকা যাবে না, থাকা যাবে না। এই জায়গাটাতে একটু লক্ষ্য করতে গেলে বুঝতে পারা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এত বড় কথা কেন বললেন। এই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সেই বিপদময় দিনে কেন কথা বলবেন না, কেন কথা বলবেন না? এক নম্বরে এটা হলো যে তোমার বয়স ছিল না জেনা করার, তুমি তো একেবারে শেষ বয়সে পৌঁছে গিয়েছিলে, কিন্তু এই বয়সে তুমি জেনা করেছো। শাইখুন জানিন, এই বুড়ো অবস্থায় যারা জেনা করে তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, পাক পবিত্র করবেন না। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে যারা গরিব কিন্তু খাস করে সেই ঘামান্ডি করে ফখর করে সেই চলে, এই দ্বিতীয় নম্বরে। তৃতীয় নম্বরে হলো মালিকুন কাজ্জাব, মৃত্যুক শাসক, মৃত্যুক বাদশাহ, খাস করে সব সময় ঝুঠার চাষ করে, মিথ্যা চাষ করে, মৃত্যুক নেতা, মৃত্যুক বাদশাহ। এই তিন প্রকারের লোকের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভীষণ দিনে কথাও বলবেন না, পাক পবিত্র করবেন না। জি, এই জায়গাটাতে লক্ষ্য করেন, তাহলে সাজাটা কি আছে? পরকালে কি সাজা হবে ওই জেনাকার এবং জেনাকারীদের, কি সাজা হবে? আল্লাহ পাকের নবী বলছেন, হাদিস খানা পাবেন মিসকাত জিলদে শানি কিতাবুর রুয়ার মধ্যে, লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে, কিন্তু ছোট করে একটা বলে এই জায়গাতে একটা আমলনামা চলে এসেছে, সেটা আবার একটু ওইদিকে যেতে হবে। নবীজিকে জাহান্নামীদের কয়েকটা দৃশ্য দেখা হলো, স্বপ্নের মাধ্যমে দেখছেন। তো এক নম্বরে একটা জিনিস দেখলেন, দ্বিতীয় নম্বরে একটা জিনিস দেখলেন, এখন বলার সময় নাই, ওইদিকে যাচ্ছি না। কয়েকটা দেখার পরে একটা জায়গা দেখছেন, কি জায়গাটা হলো কলসের মতো হয়ে আছে, ভিতরখানা অনেক গভীর হয়ে আছে, মুখখানা একেবারে কলসের মতো, কলসির মতো অল্প। সেই জায়গাতে দাও দাও করে আগুন জ্বলছে, এত তেজ আগুন, সে আগুনের মধ্যে ছেলে এবং মেয়ে উভয় রয়েছে। ছেলে এবং মেয়ে দাও দাও করে সে আগুনের মধ্যে জ্বলছে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম ভাবে দৃশ্য দেখলেন, দেখার সাথে সাথে জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, এরা কারা, কোন এমন কাজের জন্য তাদেরকে এরকম সাজা দেওয়া হয়েছে? বিশ্বনবীকে বললেন, নবী গো, এরা হচ্ছে পৃথিবীর বুকে জেনাকার এবং জেনাকারিনী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত আগুনের মধ্যে রেখেছে। হে বাপজান আমার, হে আমার যুবতী বোনেরা, হে আমার যুবক ভাইয়েরা, যখন আগুন দাও দাও করে উপর দিকে আসে, তখন তারা আবার উপর দিকে আগুনের সঙ্গে চলে আসে। যখন আগুন খানা নিচুন দিকে যায়, তখন তারা আগুনের সঙ্গে নিচুন দিকে চলে যায়। সেই জায়গাতে বের হবার কোনো পথ নাই, সেই জায়গা থেকে বের হবার কোনো রাস্তা নাই। জেনাকার এবং জেনাকারিনীদের এইরকম সাজা। ভাবছেন আল্লাহ রাব্বুল আলামিন এই অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে বলেছেন। যারা দুনিয়ার বুকে অবৈধ সম্পর্কতে থাকবে তাদের ইহকাল বরবাদ হবে এবং পরকালও বরবাদ হবে। ভাবছেন
এই শিক্ষাটা কোন জায়গাতে পাবেন? এই মাদ্রাসাতে শুনলাম 3 থেকে 4খানা হাফিজে কোরআন আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। এটার জন্য এই মাদ্রাসার যিনি পরিচালক, এই মাদ্রাসার যিনি বাণী, ওনাকে আমি স্বাগতম জানাই, আহলান ওয়া সাহলান মারহাবা বলছি। আমি ওয়েলকাম বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ এই 30 পারা কোরআন তাদের সিনার মধ্যে দিয়েছে। ওস্তাদগণ কত মেহনত করে, শিক্ষকগণ কত রাত দিন মেহনত করে, রাত দিনকে এক করে ওই ছোট ছোট ছেলেদের অন্তরের মধ্যে, সিনার মধ্যে, পেটের মধ্যে 30 পারা কোরআনকে ঢুকিয়ে দিয়েছেন। হে বাপজান আমার, এই যে মাদ্রাসাতে আজকে ফল, খাস করে গাছ লাগিয়েছিল, আজকে ফল দেখা দিল। এই ফল আপনারা দেখতে পেলেন, এই ফল সামনে এসে 3-4খানা ফল দেখতে পেলেন, এই গাছ থেকে ধরেছে। অবশ্যই যদি আপনারা খাদ পানি গাছে দিতে থাকেন, অবশ্যই যদি আপনারা সাহায্য করতে থাকেন, মালি সাহায্য, জানি সাহায্য, আপনারা যে শারীরিক সাহায্য দেবেন, মালি সাহায্য দেবেন, অবশ্যই মাদ্রাসা আস্তে আস্তে আজকে 4টা ছেলে হয়েছে, সামনে বছর 10টা হবে, তারপরে বছর ইনশাআল্লাহ 15টা হবে। এই রকম করে হাফিজে কোরআন তৈরি হবে। আবার এই জায়গাতে দার্সের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। ভাবছেন আমার, শেষের দিকে আপনাদের কাছে সারা রাত কোরআন শুনবেন, হাদিস শুনবেন এবং ফজরের নামাজ একেবারে ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকবেন, এটা কিন্তু ঠিক হবে না। সারা রাত জালসা শুনে ফজরের নামাজটা যদি আদায় করেন, তাহলে পরে বুঝতে পারা যাবে যে না, আসলে জালসা শুনে লাভ হয়েছে। তো অবশ্যই এই মাদ্রাসাটাকে কেন্দ্র করে যে কটা আপনারা এখানে আছেন, আমার মা বোনেরা যদি প্যান্ডেলের মধ্যে থাকেন, মা আমার, বোন আমার, আপনাদেরকে খাস করে শেষের বেলায় বলতে চাই যে আপনাদের আঁচল ঝাড়া টাকাটা আপনাদের কাছে, হাতের নাকের কানের গয়নাগাটি যে কটা আপনারা খাস করে দিতে চান, অবশ্যই আমার হাতে দিয়ে